আসসালামু আলাইকুম আর্জেন্টাইন ফ্যান্স। আজকে বলবো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কে কে খেলতে পারবেন না এবং কে কে মিস করবেন। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কে কে মিস করবেন এই কথাটি বললেই প্রথমেই একজনের নাম সামনে আসবে, সেটা হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার এই বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ 11ই অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে মাঠে থাকবেন না এবং 16ই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতেও তিনি মাঠে থাকবেন না। তার বিপরীতে গোল পোস্টের দায়িত্ব নেবেন জিরোনিমো রুল্লি। এমিলিয়ানো মার্টিনেজ কেন মাঠে থাকবেন না এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন। তিনি 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। মূলত তার একটি খারাপ আচরণের জন্য ফিফা তাকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এটা ফিফা কর্তৃক তিনি শাস্তি পেয়েছেন এবং করতে হবে তাকে জরিমানাও। এরপরে চলে আসি 11 তারিখ ভেনেজুয়েলা এবং 16 তারিখ বলিভিয়ার বিপক্ষে মাঠে কে থাকবেন না। মাঠে থাকবেন না নিকো গঞ্জালেস, কারণ নিকো গঞ্জালেস ইনজুরিতে পড়েছেন। তার এই ইনজুরি সেরে উঠতে 3 থেকে 4 মাস মতো সময় লাগবে। সো এটা নিশ্চিত যে তিনি মাঠে থাকবেন না। নিকো গঞ্জালেসের পরিবর্তে কাকে স্কোয়াডে ডাকবেন এটা এখনো পরিষ্কার করে বলেননি কোচ লিওনেল স্কালোনি। যেদিন বলবে সেদিন অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এরপরে চলে আসি আর্জেন্টাইন আরেক ভরসার প্রতীক এবং গোল পাহারাদার ক্রিস্টিয়ান রোমেরোর কাছে। এই কথাটি হয়তো আপনারা অনেকেই জানেন না। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ 11 তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচটি ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারবেন না। কারণ হচ্ছে তিনি গত আর্জেন্টিনার 2 ম্যাচে 2টি হলুদ কার্ড দেখেছে এবং ফিফার নিয়ম অনুযায়ী 2 ম্যাচে 2 হলুদ কার্ড দেখলে সেটা যোগ করে লাল কার্ড হয়ে 1 ম্যাচের জন্য সাসপেন্ড হয়। এটা এর আগেও আমরা দেখেছিলাম ভিনিসিয়াসের সময়। ভিনিসিয়াসও 2 ম্যাচে 2 হলুদ কার্ড দেখার কারণে 1 ম্যাচ সাসপেন্ড হয়েছিল। এইবার 11 তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারবেন না, কারণ তিনি সাসপেন্ড হয়েছেন 1 ম্যাচের জন্য। আবার তাকে 16 তারিখ বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে মাঠে দেখা যাবে নিয়মিতই, কারণ তিনি 1 ম্যাচ সাসপেন্ড হয়েছেন। 1 ম্যাচ না খেলার পরে এর পরের ম্যাচ থেকে আবার খেলতে পারবেন। এবং ক্রিস্টিয়ান রোমেরোর পরিবর্তে দলে আছেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি। নিকোলাস ওতামেন্ডি আর লিসান্দ্রো মার্টিনেজ একসাথে জুটি বাঁধবেন 11 তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে। আশা করছি তারা হতাশ করবে না। সামনে বলিভিয়া এবং ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আমরা 2 অভিজ্ঞ খেলোয়াড়কে হারাচ্ছি, তাদেরকে আমরা পাচ্ছি না। এক হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, 2 নিকো গঞ্জালেস। এবং ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতেও আমরা ক্রিস্টিয়ান রোমেরোকে দেখতে পাবো না মাঠে, আবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে দেখতে পাবো। তো এই 3 জনকে ছাড়া আর্জেন্টিনা কেমন পারফরম্যান্স করবে আপনার কি মনে হয়? অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।